রহমানুর রহিম ৩ নং দেহেরগতি ইউনিয়নের ওয়ার্ডের গণসংযোগ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট সাড়া পেয়েছি আমরা সবাই। সব বিশেষ করে মা বোনদের সাড়া দেখলে ভালোই লাগে। যাই হোক, এখন আমরা একটা বাংলাদেশ, তাই না? এই বাংলাদেশে আমরা সবাই রাজা। এই রাজত্বে এই বাংলাদেশের রাজার যে একটা দেশ, এই দেশের আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। কাজে আমি খালি সবসময় ভাবতে থাকি তারেক রহমান সাহেবের কথা। সে এত কোটি মানুষ, 18 কোটি মানুষের মুখের যত কথা, বুকের যত ভাষা, সেইটা তো তার ওই একটা বুক পেতে নিতে হবে। এই বাংলাদেশটা এত অচল অবস্থায় পড়ে আছে এখন, এইটাকে জাগাইতে হবে তার। এই জন্য আমরা সবাই কি তার জন্য দোয়া করতে পারি? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাকে নেক হায়াত দান করে। আর আমার আরেকটা দাবি, আমার প্রার্থীর কাছে, আমি আজকে যখনই গণসংযোগের জন্য অনেক অনেক ঘরে গিয়েছি, সেখানে দেখেছি প্যারালাইসিসের রোগী, সেখানে দেখেছি বার্ধক্যজনিত কারণে সে বিছানা থেকে উঠতে পারে না। তাহলে আশা করি আমার প্রার্থী প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে অন্তত পক্ষে একজন অর্থোপেডিক্সের ডাক্তার দিয়া সপ্তাহে বা মাসে বা বছরে হলেও জানি সে চিকিৎসা নেওয়ায়। আর একটা অত্যন্ত কষ্টের বিষয় হলো, এই যে 1 এবং 2 এ যে 2টা রাস্তা আছে, বেশি রাস্তা নাই, 2টা রাস্তা, এই রাস্তা থেকে আসার কোনো কায়দা নাই সাধারণ মানুষের। বাচ্চা কোলে নিয়ে বা বসলে মনে হয় পড়ে যাবে তার মায়ের কোল থেকে। আর যদি কোনো গর্ভবতী মা থাকে, তার মতো কষ্টে মনে হয় এই পৃথিবীতে ওই সময়টা কেউ থাকে না। দোয়া করি জনাব জয়নাল আবেদীন সাহেবকে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ। তাকে ভোট দেব, তাকে আমরা বিজয়ী করব এবং তাকে আমরা ভালো জায়গায় দেখতে চাই। তারেক সাহেবের কাছে আমাদের অনুরোধ, তাকে আপনারা মন্ত্রিত্ব দেবেন। তাকে আরো যদি বড় কিছু করা যায় সেইটা করবেন ইনশাআল্লাহ। এবং আর আমার প্রার্থীর কাছে অনুরোধ, সে যেন আমাদের এলাকা উন্নয়ন করে। আমরা তার কাছে ডাল ভাত চাই না, আমরা শুধু আমাদের রাস্তাঘাট চাই, স্কুল মাদ্রাসা মসজিদের উন্নয়ন চাই, সাধারণ মানুষের মুখের হাসি যেন সে ফুটাই দেয়। যাদের অনেকের ঘর বাড়ি নাই, তাদেরকে যাতে একটু ঘর বাড়ি দেওয়ার মতো ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ। জয়নাল ভাই অনেক ভালো মনের মানুষ, সে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করবে। তারপরে তার যে কত ইচ্ছা, তার যে কত অ্যাম্বিশন, আপনারা চিন্তাই করতে পারবেন না। তার কাছে যদি বসেন দেখবেন যে সে কতটা ভালো মনের মানুষ। যাই হোক, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার, বাংলাদেশের অলংকার জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।